হ্যালো স্টাডিভার্স, কেমন আছো তোমরা সবাই? আজ কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসিনি, কোনো পড়াশোনার রুটিন দিতে আসিনি। আজ শুধু তোমাদের বন্ধু হিসেবে কথা বলতে এসেছি। জানো, এই ভয়েস রেকর্ড অন করার আগে আমি আধ ঘন্টা বসে ভাবছিলাম কি বলবো তোমাদের। আমি জানি এখন তোমাদের ফোনের গ্যালারিতে পড়ালেখার নোটসের স্ক্রিনশট, পড়ার টেবিলের ওপর এক গাদা টেস্ট পেপার, আর মাথার ভেতর সারাক্ষণ একটাই অস্থিরতা। বিশ্বাস করো, আমি এই ভিডিওটা করছি ঠিকই, কিন্তু পর্দার এপাশে আমি নিজেও কিন্তু তোমাদের মতোই তটস্থ। আমারও রাতে হঠাৎ মনে হয়, ইস, ওই চ্যাপ্টারটা মনে হয় ভুলে যাচ্ছি। এই ভয়টা আমাদের সবার, আর এই ভয়টাই প্রমাণ করে যে আমরা আমাদের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস। তোমরা অনেকেই আমাকে মেসেজ দাও, আপু, গোল্ডেন এ প্লাস পাবো তো, জিপিএ 5 পাবো তো, বা রেজাল্ট খারাপ হলে কি হবে? আজ তোমাদের একটা বড় সত্যি কথা বলি, আমাদের হাত কিন্তু রেজাল্টে নেই। রেজাল্ট হচ্ছে একটা প্রতিফলনের মতো। তুমি আয়নার সামনে দাঁড়ালে যেমন প্রতিচ্ছবি দেখবে, পরীক্ষার খাতায় যা লিখবে রেজাল্ট ঠিক সেটাই আসবে। তাই এখন ওই রেজাল্টে জিপিএ 5 এর কথা ভেবে নিজের রাতগুলো নষ্ট করো না, বরং এইটা নিয়ে ভাবো, আমার প্রস্তুতিতে আমি কি নিজে খুশি আছি? আমার মন কি বলছে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি? মনে রাখবে, এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। কারো হয়তো 1 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ হয়, কারো হয়তো লাগে 3 ঘন্টা। এটাই স্বাভাবিক। তাই পাশের জনের সাথে তুলনা করে নিজের শান্তি নষ্ট করো না। তোমার লক্ষ্য হওয়া উচিত যাতে পরীক্ষার আগের রাতে ঘুমানোর সময় নিজের মনে কোনো আক্ষেপ না থাকে। তুমি যদি নিজের প্রস্তুতির ওপর স্যাটিসফাই হতে পারো, তবে রেজাল্ট যাই আসুক তুমি জীবনে কখনো হারবে না। এই যে সামনের দিনগুলো আছে, এটাকে একটা বিশাল পাহাড় ভেবো না, এটাকে ছোট ছোট ধাপ হিসেবে দেখো। ধরো, আজ তুমি একটা কঠিন ফিজিক্সের ম্যাথ সমাধান করলে, যা আগে তুমি পারতে না, সেটা সেলিব্রেট করো। নিজের পিঠ নিজে চাপড়ে দাও। এই ছোট ছোট আত্মবিশ্বাসগুলোই পরীক্ষার হলের ওই 3 ঘন্টার জন্য তোমার সবচেয়ে বড় শক্তি হবে। বন্ধুরা, আমরা তো রোবট নই। মাঝে মাঝে পড়তে ভালো লাগবে না, মাঝে মাঝে মনে হবে সব ছেড়ে দেই। তখন চোখ বন্ধ করে ভাবো সেই দিনের কথা, যেদিন পরীক্ষাটা শেষ হবে। সেই মুক্তিটা পাওয়ার জন্য হলেও এই কয়েকটা দিন একটু দাঁতে দাঁত চিপে লড়ে যাও। এখন একটু সিরিয়াস একটা কথা বলি। আমি তোমাদের জন্য ভিডিও বানাতে খুবই ভালোবাসি, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এই মুহূর্তে আমার এবং তোমাদের উভয়ের কাছে সময়ের চেয়ে দামি আর কিছু নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই চ্যানেলে কোনো লং ভিডিও আসবে না। আমি চাই না তোমাদের 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা ধরে আমার কথা শুনে নিজের সময় খরচ করো। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাদের একা ফেলে চলে যাচ্ছি। আমি নিয়মিত এলিগেন্ট শর্ট ভিডিওস আপলোড করব। মাত্র কিছু সেকেন্ডে তোমাদের একটু মোটিভেশন দেব, হয়তো একটু হাসাবো, বা ছোট কোনো টিপস দেব, যাতে তোমরা পড়ার ফাঁকে ব্রেক নিতে গিয়ে মাত্র 1 মিনিটে আবার রিফ্রেশ হতে পারো। বড় আড্ডা, সেলিব্রেশন সব হবে পরীক্ষার পরে। আমরা সবাই তো পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রমের পাশাপাশি একটু প্রার্থনারও প্রয়োজন আছে। সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস রাখো। আমি মন থেকে চাই যেন আমাদের সবার প্রস্তুতি দারুণ হয়, আমাদের মেধা যেন পরীক্ষার হলে সঠিক সময়ে কাজ করে। আর হ্যাঁ, আমার জন্যও একটু প্রার্থনা করো। তোমাদের মতো আমিও একজন পরীক্ষার্থী। আমিও চাই যেন তোমাদের সাথে সাথে আমিও ভালো কিছু করতে পারি। আমাদের এই যাত্রাটা তো একসাথেই শুরু হয়েছিল, শেষটাও যেন একসাথেই সফল হয়। আজ আর কথা বাড়াবো না, যাও হাত মুখ ধুয়ে 1 কাপ চা বা কফি খেয়ে আবার টেবিলে বসে পড়ো। নিজেকে বলো, আমি পারবো।
তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। দেখা হবে খুব শীঘ্রই শর্ট ভিডিওর মাধ্যমে। আর পরীক্ষার পর আমরা সবাই মিলে অনেক আড্ডা দেব। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো এবং ভালো থেকো। বাই স্টাডি বার্ডস।